আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইসলামিক ভয়েস বাংলা। আল্লাহ পাক মালাকুল মৌত হজরত আজরাইল আলাইহিসসালামকে হজরত মুসা আলাইহিসসালামের কাছে রূহ কবজ করার জন্য পাঠালেন। অতঃপর হজরত আজরাইল আলাইহিসসালাম মানুষের রূপ ধারণ করে হজরত মুসা আলাইহিসসালামের কাছে এসে বিনীতভাবে তার রূহ কবজ করার কথা বললেন। হজরত মুসা আলাইহিসসালাম অত্যন্ত রাগান্বিত হয়ে হজরত আজরাইল আলাইহিসসালামকে এক থাপ্পড় মারলেন। ফলে আজরাইল আলাইহিসসালামের এক চক্ষু নষ্ট হয়ে গেল। অতঃপর হজরত আজরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে আরজ করলেন, হে আল্লাহ, আপনি আমাকে আপনার এমন এক বান্দার রূহ কবজ করার জন্য পাঠালেন যে তিনি মৃত্যু কামনা করছে না। অতঃপর আল্লাহ তাআলা হজরত আজরাইল আলাইহিসসালামকে চক্ষু পুনরায় ঠিক করে দিলেন এবং বললেন, এবার তুমি মুসার কাছে যাও, তাকে বলো সে যেন তার হাতকে একটি ষাঁড়ের পিঠের উপর রাখে। তার হাতে ষাঁড়ের যতগুলো পশম ঢাকা পড়বে তাকে বলো প্রত্যেকটা পশমের পরিবর্তে তার হায়াতকে এক এক বছর করে বাড়িয়ে দেওয়া হবে। অতঃপর হজরত আজরাইল আলাইহিসসালাম হজরত মুসা আলাইহিসসালামের কাছে এসে এই শুভ সংবাদটি দিলেন। তারপর মুসা আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, তারপর কি হবে? উত্তরে আল্লাহ পাক বললেন, তারপর তোমার মৃত্যু হবে। তখন হজরত মুসা আলাইহিসসালাম বললেন, তারপরেও যদি মৃত্যু হয় তাহলে তুমি আজরাইল আলাইহিসসালাম আল্লাহর কাছে গিয়ে বলো তিনি যেন আমাকে বাইতুল মাকদাসের কাছে, যেখানে পাথর নিক্ষেপ করা হয়, সেখানে পৌঁছে দেন। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি সেখানে যেতাম তাহলে তোমাদেরকে হজরত মুসা আলাইহিসসালামের কবর মোবারক দেখিয়ে দিতাম। তা সেখানে কাসিবে আহমার এর রাস্তার পাশে অবস্থিত।